আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে একদম প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করা যায়। আজকে এই থাম্বনেলে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হবে সেগুলা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা পিন কমেন্টে লিঙ্ক থাকবে, ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে সেগুলো দিয়ে আপনারাও চেষ্টা করতে পারেন কিংবা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার জন্য আমরা সব কিছু আমরা দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করব, এরপর আমরা 3 ডটে যাব। 3 ডট থেকে আমরা এখান থেকে ইমেজ সাইজটা ঠিক করে নেব 1920x1080। এরপর আমরা ওকে দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো আমরা ফার্স্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের এর আগে যে বেসিক ক্লাসগুলো দেখছিলাম সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা করছেন, যদি না করেন তাহলে আমরা এখানে পিন কমেন্টে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। তো আমরা এখান থেকে প্লাস আইকন থেকে আমি দেখা দিচ্ছি, এই যে আমাদের যে প্লাস আইকন, এই যে এখানে প্লাস আইকন, এখান থেকে ফ্রম গ্যালারি গেলে আমাদের এখানে গ্যালারিটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাইজ মতো এটা অ্যাডজাস্ট করে নেব। চাইলে এটার কালার পরিবর্তন করতে পারি। এখান থেকে আমরা কালার ফিল্টারে যাব। এই উপরেরটা যে আছে এটা আমরা একটু মাইনাস করে দিলেই আমাদের এটা রেড হয়ে যাবে, একটা রেড ভাইব আসবে। টেক্সটটা নেব, তার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশানে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে লক করে দিলাম। আচ্ছা, এরপর আমরা লেখা দেব। লেখার জন্য আমরা এই যে প্লাস আইকনে যাব, যাওয়ার পর এখান থেকে টেক্সটের থেকে আমরা টেক্সটটা এডিট করে নেব। আমরা এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এটার ফন্ট যে আছে ফন্টের স্টাইলটা পরিবর্তন করব। ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে হালকা একটু রোটেশন করে দিলাম। ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য আমরা ফন্টে যাই। যাওয়ার পরে এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে ডিফল্টভাবে, আমরা এগুলো একটু টেস্ট করি যে আমাদের একটা বোল্ড ফন্ট লাগবে। ওকে, এখন এই টেক্সটের যে ইফেক্টগুলো সেই ইফেক্টগুলো আমরা দেবো একে একে করে। তার জন্য আমরা এখানে ফার্স্টে দেখেন এখানে কাজ আছে, শ্যাডো আছে। শ্যাডোটা ওপেন করে দেখি। আগে আমরা শ্যাডো দিই, কেমন শ্যাডোটা ব্ল্যাক থাকবে, অপাসিটি হাই থাকবে, এবং এই যে বেলার যে রেডিয়াস, এই বেলার রেডিয়াসটা একদম মাইনাস দিয়ে দিলাম, -35। ওকে, -5 দিয়ে দিলাম। এরপর অফসেট এক্স, দেখেন অফসেট এক্স দিলে ডানে বামে হয়, আর অফসেট যদি ওয়াই দিই, অফসেট দেখেন ওয়াই দিলে আপ ডাউন হবে। এই যে এরপর আমরা যে উপরে যে 5% দিলাম বেলার রেডিয়াস, এটা একদম কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমরা উপর থেকে একটু অপাসিটি কমিয়ে দেব, এতে করে আমাদের টেক্সটটা আরও সুন্দর লাগবে। আর এখানে ব্ল্যাক কালার আছে, আমরা একটা রেড কালার করে দেব। আমরা কাস্টম কালার নিই এখান থেকে। ওকে, এরা একটু ডিপ কালার হবে। ওকে, ঠিক আছে, আমাদের এটার যে শ্যাডোটা দেওয়ার সেই শ্যাডোর কাজটা শেষ। এরপর অপশনে আমরা এখান থেকে একটু অ্যাম্বোস দিলে দেখি কেমন লাগে। অ্যাম্বোসটা একটু দিয়ে দেখি যে কেমন হয়। না, অ্যাম্বোস না দিয়ে আমরা পরে কি অপশন আছে সেটার, এটা হলো আপনার ইনার, এই যে ইনার শ্যাডো যেটা আছে এটা একটু দিই। ইনার শ্যাডোটা আমরা এখানে হোয়াইট দেব। আর আমাদের যে ফার্স্টে কালারটা দিছি হোয়াইট কালার, ওটা একটু গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার কেমন দেব দেখেন, গ্রে কালার আর আপনার হোয়াইট কালার। এই হলো একদম সাদা দিয়ে দিলাম। এরপর এটা একটা কালার দেব আমরা এখান থেকে, হালকা গ্রে কালার দেব। ওকে, দেখি এখন কেমন হয়েছে। ওকে, এরপর আমরা এখান থেকে যে ইনিয়ার শ্যাডো সেটা একটু চয়েস করি, দেখি এখানে কি কি সেটিং আছে একটু দেখি। আমরা এখান থেকে আমরা সাদা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেলার রেডিয়াস কমিয়ে দিলাম। অফসেট এই দেখেন এক্স, অফসেট এক্স, ওয়াই আর এক্স অ্যাডজাস্ট করে দেব।
ওকে, আমরা অফসেট এক্স যেটা আছে সেটা আমরা 0 করে দিলাম, আর অফসেট ওয়াই যেটা আছে সেটা -3 কিংবা 4 দিয়ে একটু দেখব। ওকে, আমরা -4 5 দিয়ে দিই। ওকে, 4 দিয়ে দিলাম। এরপর আমাদের যে উপরে যে লেখার যে আমরা গ্রেডিয়েন্ট কালার দিছিলাম সেটা খুব একটা হাইলাইট হয়নি। হাইলাইট হওয়ার জন্য আমরা আরেকটু কালারটা নিয়ে একটু অ্যাডজাস্ট করে দেব কালারটা। এই উপরের পয়েন্টটা ধরে এদিকে নিচে টান দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আগের থেকে এখন একটু ভালো লাগতেছে। এরপর আমাদের এখানে হালকা একটু যে স্টক যেটা সেটা দিয়ে দিতে পারি। স্টক কালার এখানে আছে, যে স্টকটা এখান দিয়ে দেব রেড। যে রেডটা আমরা যে শ্যাডোতে ব্যবহার করছিলাম ওই রেডটা এখানে দিয়ে দিলাম। ওকে, এটা কাজ মোটামুটি এখানে শেষ। এরপরেও আমরা আরেকটু কাজ করি। এরপরের যে কাজটা সেটা হলো একটা টেক্সট। আমরা ওই টেক্সটই নিয়ে আসতে পারি, যেহেতু এই যে আপনার শ্যাডো দিয়ে দিলাম, স্টক সব ইফেক্ট দিছি। এই টেক্সট এটা সাইডে থাক, এটা আমরা একটা কপি করে নিই। ওকে, আমরা এই উপরে টেক্সটটা আবার কপি করি। এখান থেকে কপি করার জন্য আমরা এখানে নিচে অপশন আছে এই যে কপি। এরপর এটা আমরা পরের টেক্সটটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার পরে এটার গ্রেডিয়েন্ট কালার হবে আপনার অরেঞ্জ এবং ইয়েলো। এটার আমরা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা অরেঞ্জ এবং ইয়েলো কালারটা দিয়ে দেব। আর এটার মধ্যে যে আমাদের ইনিয়ার শ্যাডো যেটা আছে, ইনিয়ার শ্যাডোটা আপনার দেওয়া আছে হলো হোয়াইট। আমরা এখান থেকে ইয়েলো করে দেব। কিন্তু এটার যে পার্সেন্টটা আছে অফসেট ওয়াই, এটা একটু কমিয়ে দিই। ওকে, আমরা 2% দিলাম এটার। হ্যাঁ, 2%। আর এটার শ্যাডোটা একটু ডিপ করে দিই। ওকে, এখন এটা চাইলে আমরা যে এই লেখার মাঝখানে যে ফাঁকা অংশগুলো এটা একটু চাপিয়ে দিতে পারি। এইভাবে প্লাস মাইনাস করে এখান থেকে চাপিয়ে দিতে পারি। ওকে, এটা এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর যে আমাদের পরের টেক্সটের স্টাইলটা, সেই পরের টেক্সটটা বসিয়ে দেবো এখান থেকে। আমরা এই উপরেটা আবার কপি দিলাম। কপি দেওয়ার পর আমরা এটা পরের টেক্সটটা বসিয়ে দিই। DESIGN। ওকে, এটার আমাদের জিটা সমস্যা করতেছে, আমরা এটার ফন্ট স্টাইলটা একটু পরিবর্তন করে দিই। ফ্রম গ্যালারি এই ইমেজটা আমরা নিই। এই ইমেজটা নেওয়ার পর আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে নিয়ে নেওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। ইরিস টুল থেকে এরকম দেওয়ার পর আমরা টলারেন্সটা একটু কমে দিলাম। টলারেন্স 3%। ওকে, এরপর আমরা এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব।
অ্যাডজাস্ট করার সময় আমরা এটাও একটু হালকা রোটেশন করে দেব। দেখেন ওকে, এটা আমরা সুন্দরভাবে এটা রোটেশন করে দেওয়ার পর এটা আমরা লক করে দেব। ওকে, এখন আমি চাইতেছি যে আমাদের লেখাগুলা সাবজেক্টের পিছনে পড়ে গেছে, আমরা চাইতেছি লেখাগুলো একটু অ্যাডজাস্ট করার জন্য একটু সাইডে আসলে ভালো হয়। তার জন্য আমরা নিচে যাব, এই অপশনে যাওয়ার পর আমরা লেখাগুলো ধরবো, টিক মার্ক করে সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে এডিট বাটনে যাব, এডিট বাটন থেকে আমরা এই আইকনটায় ক্লিক করব। আমরা যেভাবে একটু সাইড করে দিলাম। ওকে, আবার এডিটে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে আবার সিলেকশন করব এটা অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এই দেখুন অ্যালাইনমেন্ট, মিডল, সেন্টার। ওকে, টিক মার্ক দিয়ে দিলাম। এরপর আমরা ওকে, আমরা একটু বেশি চলে গেছে, আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিই। লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমরা এখান থেকে ওকে, তো এখন যে ইমেজটা দেখতে পাচ্ছেন আমাদের এটা মোটামুটি ক্লিয়ার। আর তারপর আরেকটু কাজ আছে, সেটা হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু আমরা ডিপ করব। ডিপ করলে কি হবে, আমাদের লেখাগুলো আরও হাইলাইট হবে। তার জন্য আমরা এক্সট্রা একটা শেপ দিয়ে দেবো। শেপ দেওয়ার জন্য আমরা দেখেন এই লেয়ার অপশনে যাব, লেয়ার অপশনে এই যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম। তারপর আমরা এখান থেকে শেপের থেকে এই দেখেন একটা শেপ নিয়ে নিই। আমি শেপের একটা কালার দিয়ে দেব। শেপের কালার দেব আমরা এখান থেকে যদি ব্ল্যাক দিই, ব্ল্যাক দেওয়ার পর আমরা এটা নিচে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ব্ল্যাকটা আমরা অপাসিটি যে আছে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিই। আমরা এই যে ব্ল্যাক যে দিলাম এটা কিন্তু আমরা অপাসিটি কমানোর আগে দেখেন এটা আমরা চাইলে এটারও গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারি। তার জন্য আমরা এই কালারে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে এটা অন করে দিলাম, গ্রেডিয়েন্ট কালারটা দিই। এই হলো গ্রেডিয়েন্ট কালার। আমরা এটার সাইড কালার দিয়ে দেব রেড, এই যে রেডের মধ্যে এরকম। আর আপনার হলো এই মাঝখানে যে কালার ওটা একটা হালকা রেড দিয়ে দেব। ওকে, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যে অপাসিটি কমিয়ে দিয়েছিলাম অপাসিটি একটু বাড়িয়ে দিই। দেখেন অপাসিটি আমরা এরকম বাড়িয়ে দেওয়ার পর আচ্ছা অপাসিটিটা আর একটু কমালে কি হয় দেখি আমরা। ওকে, আচ্ছা 100% করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কালারটা দিয়েছি কালার গ্রেডিয়েন্ট কালার গিয়ে আমরা একটা কাজ করব, সেটা হলো যে এই যে মাঝখানে যে রেড কালার দিছি ওই কালারটা দেখেন আমরা টলারেন্স কমিয়ে দেব, পিএনজির মতো করে দিলাম। দেখি এখন কেমন লাগে। এটা অ্যাডজাস্ট হয়নি, তো তার জন্য আমরা ওই কালারটাই দিয়ে দিলাম। আচ্ছা এটার জন্য আমরা একটা কাজ করি, দেখেন এখন যে অপাসিটি আছে এখন যে অপাসিটিটা কমিয়ে দিই।
ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনারা তো দেখলেন আমি কিভাবে বানালাম, আর এই ভিডিওটা অনেক লম্বা হলো, তো এইভাবে আপনারা বানাতে পারেন। আর আমাদের যেই এলিমেন্টগুলো ব্যবহার হয়েছে এগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে। আর এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান, কোন মোবাইলে এই পিক্সেল ল্যাব দিয়ে আরও কীরকম ডিজাইন করা যায় সেই বিষয়ে কমেন্ট করবেন যে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। ওকে, আমরা এই প্রজেক্টটা সেভ দিয়ে দিলাম।